আমরা যারা মিষ্টি খেতে ভালোবাসি তাদের কাছে এটা একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি। হ্যাঁ, ঠিক বলেছেন, রসবড়া। তো সেই রসবড়াটা, নরম তুলতুলে রসবড়া কীভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই নরম তুলতুলে রসবড়ার রেসিপিটা, প্রথমে বিউলির ডাল বা কলাইয়ের ডাল, আমরা বিউলির ডাল বলি, কেউ কেউ কলাইয়ের ডাল বলেন। এই কলাইয়ের ডালটাকে ঘন্টা 6-8 ভিজিয়ে রাখতে হবে, জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে তারপরে এটাকে আমি বেটে নিয়েছি। বেটে নুন, মিক্সিতে বেটেছি সামান্য জল দিয়ে, একটু শক্ত শক্ত করে, আর একটু খাবার সোডা দিয়ে ফেটিয়ে নেব। ভালো করে ফেটাতে হবে, ফেটালে তবে ভালো নরম তুলতুলে রসবড়া হবে। ফেটাতে ফেটাতে এদিকে রসটাও করে নেব। রসটার জন্য আমি যতটা চিনি দেব ততটা জল দেব। আমি 1 কাপ চিনির সঙ্গে 1 কাপ জল দিয়েছি। দিয়ে রস বড়াটাকে বানাবো। আর বড়াটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার জন্য, ফেটানোটা ঠিকঠাক হয়েছে কিনা, এরকম একটা বাটির মধ্যে জল দিয়ে দেখতে হবে। আর এইভাবে ছোট ছোট করে গোল গোল করে ভাজতে হবে। বড়াটা যদি জলে ফেললে ভেসে ওঠে তাহলে জানতে হবে ঠিকঠাক হয়েছে। আর যদি না জলে ভেসে ওঠে তাহলে আরও ফেটিয়ে যেতে হবে। এবার ছোট ছোট করে এগুলোকে ফেলতে হবে গরম তেলের মধ্যে। 3টে আঙুল দিয়ে টুকরো করে ফেলতে হবে। একটু একটু করে তুলে 3টে আঙুল দিয়ে ছোট ছোট করে ফেলতে হবে। ফেলে লাল লাল করে, একটু লালচে করে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে ভেজে নিয়ে রাখতে হবে। একটু ঠান্ডা হলে তারপরে এটাকে আমরা রসে দেব। রসের মধ্যে ঘন্টাখানেক দিয়ে রাখলেই এটা রেডি হয়ে যাবে। এইভাবে আমি টুকরো টুকরো করে দিয়ে ছোট ছোট করে ভেজে নিয়েছি। এবার এটাকে রসে দেবার পালা। এটাকে রসের মধ্যে দিয়ে দেব। এমনভাবে দিতে হবে যেন সবগুলো রসের মধ্যে ভালোভাবে ডুবে যায়। দিয়ে ঘন্টাখানেক রেখে দিলেই এটা রস টেনে নিয়ে ভিজে সুন্দর হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে রসের মধ্যে পুরো ডুবে যায়। ঘন্টাখানেক রেখে দিলেই রেডি হয়ে যাবে নরম তুলতুলে রসবড়া।